okay, and this video we will be talk about causes of forgetting বা বিস্মৃতির কারণ কি, what is forgetting, বিস্মৃতি কি, causes of forgetting, everything we are discuss in this video. and আমি তোমাদেরকে বলে দিতে চাই যে এর আগে কিন্তু আমি অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করেছি এবং সেগুলোর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেব, সেখান থেকে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। Forgetting is fading off original experience with passage of time. It arises due to disuse. অর্থাৎ বিস্মৃতি হলো সেই একটি ক্ষমতা দীর্ঘদিন ধরে চর্চার অভাবে পূর্ব অভিজ্ঞতাকে বা পূর্ব এক্সপিরিয়েন্সকে যখন মানুষ ভুলে যেতে শুরু করে বা বিস্মরণ হয় বা আগের ঘটে যাওয়া কথাগুলো ইম্পর্টেন্স তথ্যগুলো যখন মেমরিতে থাকে না বা আমরা ভুলে যাই বা রিমেম্বারিং বা স্মরণ করতে পারি না, তখন সেই অবস্থাকে কিন্তু আমরা বলতে পারি ফরগেটিং বা বিস্মৃতি। তো ফরগেটিংয়ের নানা রকম কজেস রয়েছে, বিভিন্ন ধরনের কজেস আমরা দেখতে পাই, যেমন 12 টাইপস অফ কজেস ফরগেটিং আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তো সে সকল সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো দেখা যাক। নাম্বার 1, রোড লার্নিং বা বোধহীন শিখন। রোড লার্নিং বা বোধহীন শিখনের ক্ষেত্রে যেটা প্রথমত লক্ষণীয় বিষয় সেটা হলো যে আমরা যখন কিছু অর্থবিহীন শব্দ তালিকা ভাণ্ডার মুখস্থ করার চেষ্টা করব বা কোনো কিছু মানে বোঝার উপলব্ধি করব বা চেষ্টা করব, তখন সেই মুহূর্ত কিন্তু আমরা যখন কোনো কিছু অ্যাট এ টাইম মুখস্থ করার বইটা পড়ে বা কোনো কিছু তথ্য আদি পড়ে বোঝার চেষ্টা করব এবং স্মৃতিতে বা মেমরিতে ধরে রাখার জন্য সচেষ্ট বোধ হব, তো সেই মুহূর্তে কিন্তু আমরা সেই জিনিসগুলোকে কিন্তু সহজেই এবং দ্রুত ভুলে যেতে সক্ষম হব। কেন? তার কারণ হচ্ছে বা তার রিজন হলো এটাই যে কোনো কিছু অর্থবিহীন যখন আমরা পড়তে যাব তখন কিন্তু খুব দ্রুত ভুলে যাই। কারণ যখন আমি কোনো জিনিস বারবার পুনরায় পড়ব এবং বুঝে শুনে পড়ব, এগেইন অ্যান্ড এগেইন সেটাকে রিপিট করব বা রিপিটেশন করব, তখন কিন্তু সেই বুঝে শুনে পড়ার যেই শব্দ ভাণ্ডারটা সেটা কিন্তু মেমরির মধ্যে লং টার্ম মেমরিতে অনেকক্ষণ স্টোর হবে। সো সে কারণে আমরা এই রোড লার্নিং বা বোধহীন শিখনে কিন্তু সমস্ত বিষয় ভুলে যেতে শুরু করি। তো এটা কিন্তু একটা অন্যতম এবং প্রধান কারণ হিসেবে আমরা কজেস অফ ফরগেটিং এর মধ্যে বিবেচিত করতে পারি। নাম্বার 2, we are going to discuss decay due to lapse of time. অর্থাৎ আমরা সময়ের প্রভাবে স্মৃতিক্ষয় করি, সময়ের প্রভাবে স্মৃতিক্ষয় বা ডিকে ডিউ টু ল্যাপস অফ টাইম। তো এটা হচ্ছে আমাদের কজেস অফ ফরগেটিং এর মধ্যে কিন্তু 2 নম্বর পয়েন্ট এবং একটা অন্যতম কারণ হিসেবে আমরা বিবেচিত করতে পারি। এটার মধ্যে বলা হয়েছে, এই পয়েন্ট আউটের মধ্যে বলা হয়েছে যে আমাদের সময়ের অভাবে, আমরা চর্চার অভাবে আমরা যদি কোনো কিছু জিনিস দীর্ঘদিন ধরে এক্সারসাইজ না করি তাহলে কিন্তু আমরা ভুলে যাব বা ধীরে ধীরে আমরা কিন্তু সেই সকল জিনিসের সম্পর্কে ইন্টারেস্ট হারিয়ে ফেলবো এবং যে কারণে কিন্তু অ্যাট এ টাইম আমাদের মেমরি বা ব্রেইন পুরোপুরি ভুলে যাবে সেটা। তো সে কারণে আমাদের কোনো কিছু দীর্ঘদিন যাবৎ আমরা যদি অনেক দিন পর সেটার উপর চর্চা করি তাহলে কিন্তু সেটা অতটা আয়ত্ত হবে না বা ধীরে ধীরে সেটা কিন্তু ভুলে যেতে আরম্ভ করব। এবং এটা আরেকটা জিনিসের উপর নির্ভর বা ডিপেন্ড করবে, সেটা হলো যে এই জিনিসটি, যে জিনিসটি সম্পর্কে ব্যক্তি মনে রাখতে চাইছে সেটা যদি তার ব্যক্তিগত বা পার্সোনাল লাইফের উপর সেটা কতটা ইম্পর্টেন্স বা কতটা গুরুত্ব রাখে তার উপরে কিন্তু আমাদের এই রিমেম্বারিং বা ফরগেটিং যে প্রক্রিয়াটা সেটা কিন্তু নির্ভর করছে। সেই বিষয়টি যদি ব্যক্তির ক্ষেত্রে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি ঠিক ততটাই ইম্পর্টেন্স দিয়ে সেই জিনিসটিকে তার স্মৃতিতে দীর্ঘদিন বা দীর্ঘ বছর ধরে কিন্তু স্টোর করে রাখবে বা সেটা সহজেই ভুলে যেতে সক্ষম হবে না। এবং সেই জিনিসটির উপর সে কতটা চর্চা করছে, এই সকল টোটাল বিষয়ের উপর কিন্তু আমাদের এই কজেস অফ ফরগেটিং নির্ভর করছে। তো এই সকল বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার 3, we are going to discuss causes of forgetting, interference বা অন্তরায়। এই অন্তরায় কথাটির আক্ষরিক অর্থ বা শব্দার্থ হলো বাধা বা প্রতিরোধ। বিভিন্ন প্রকার বাধা বা প্রতিরোধের আমাদের সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত এবং প্রতি মুহূর্ত।
সেক্ষেত্রে আমাদের লার্নিং বা প্রপার এডুকেশন বা লার্নিং প্রসেসের ক্ষেত্রে কিন্তু আমরা যখন বিলং করি, কোনো কিছু শিখতে চাই, তো নানা রকম আমাদের স্মৃতিতে ধরে রাখার জন্য কিন্তু নানা রকম আমাদের ইন্টারফারেন্স চলে আসে, নানা রকম বাধা বা প্রতিরোধ ক্ষমতা কিন্তু চলে আসে। তো এটা হচ্ছে একটা কজেস অফ ফরগেটিং এর কিন্তু খুব একটা ইম্পর্টেন্স এবং গুরুত্বপূর্ণ বিষয়, যা আলোচনা না করলেই নয়। তো আমরা যখন কোনো কিছু নতুন, স্পেশালি আমরা যখন নতুন কিছু আমরা জ্ঞান আহরণ করতে চাই বা নতুন কিছু শিখতে চাই, নতুন কিছু লার্ন করতে চাই, তখন কি হয়, আমরা যখন শিখি, নতুন করে মুখস্থ করি, তখন আমাদের যে আগের যে প্রথম যে মুখস্থ করা জিনিসগুলো বা প্রথমে যে সংরক্ষণ করা আমাদের স্মৃতিতে ধরে রাখা বিষয়গুলো, প্রথম যে আলোচ্য বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ভুলে যেতে আরম্ভ করি। অর্থাৎ আমরা যখন নতুন করে দ্বিতীয় জিনিসটি সূচনা করছি মুখস্থ করার জন্য বা স্মৃতিতে ধরে রাখার জন্য বা ব্রেইনে স্টোর করে রাখার জন্য, তখন কিন্তু আমরা আগের যে মুখস্থ করা বা স্টোর করা জিনিসগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে আমরা বিভিন্ন কারণে কিন্তু সময়ের সাথে সাথে ভুলে যেতে আরম্ভ করি, এবং যে কারণে আমরা কিন্তু রিসেন্ট যে জিনিসগুলো বা সঙ্গে সঙ্গে সাথে সাথে যে জিনিসগুলো মুখস্থ করছি বা আয়ত্ত করার চেষ্টা করছি নিজের মেমরির মধ্যে, সেগুলো কিন্তু আমরা আয়ত্ত করতে পারি, এবং আগে যে আমরা স্টোর করে রেখেছি সেগুলো কিন্তু ধীরে ধীরে আমরা নিজের মেমরি থেকে বিলুপ্ত হতে শুরু করি। আর এই বাধা বা এই প্রতিরোধ বা এই অন্তরায়কেই আমরা বলবো রিট্রোঅ্যাক্টিভ ইন্টারফারেন্স বা পশ্চাদমুখী অন্তরায় বা পশ্চাদমুখী প্রতিরোধ। তো এর অপরপক্ষে কিন্তু আরেকটা রয়েছে, সেটা হলো যে যখন আমরা নতুন কিছু আবার শিখতে যাই, তখন আমরা নতুন কিছু, বিশেষ করে যখন বৃদ্ধ বয়স্ক লোকেরা কি হয়, স্পেশালি ফর যারা বয়স্করা, তারা হচ্ছে তোমার যখন নতুন কিছু শিখতে যায়, তখন কিন্তু নতুন জিনিস এর সম্পর্কে কিন্তু চর্চা যতই করুক না কেন, তারা কিন্তু নতুন নতুন যে নিউ নিউ টপিকসে তারা যখন স্টোর করতে যায় তাদের মেমরির মধ্যে, তখন কিন্তু সব কিছু ভুলে যেতে আরম্ভ করে। এবং আপনারা রিয়েলাইজ করে দেখতে পারবেন যে এই সকল ব্যক্তিরা বা এই সকল বয়স্ক ব্যক্তিরা কিন্তু, বৃদ্ধ বয়স্ক মানুষেরা, দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া নানা রকম অতীতের যে যাবতীয় তথ্যগুলো, সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি মনে করতে পারেন এবং পুনরায় সেগুলোর আলোচনা করতে পারেন। তো তাদের কিন্তু আগের যে তথ্যগুলো, সেগুলো কিন্তু মেমরির মধ্যে অনেকাংশই বেশি ভালো পরিমাণে স্টোর করে রাখা থাকে, এবং যে কারণে তারা কিন্তু নতুন জিনিস অতটা মনে রাখতে পারেন না। তো এই ঘটনাকেই বলবো প্রোঅ্যাক্টিভ ইনহিবিশন বা সম্মুখমুখী অন্তরায় বা সম্মুখমুখী প্রতিরোধ। অনেক শিক্ষার্থী দেখা যায় যে তারা যেগুলো পরীক্ষা আসার মতো যেগুলো কোশ্চেন তাদের মনে হয়, তারা স্মৃতিতে এতটাই স্টোর করে রাখে, এতটাই পরিমাণে বারবার সেগুলোকে রিপিটেশন করে তার মেমরির মধ্যে এতটাই ভালো পরিমাণে স্টোর করে রাখে, বেশি পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে হিউজ অফ নলেজ স্টোর করে রাখে তার মেমরির মধ্যে। তো সে কারণে কিন্তু তারা অন্যান্য যে নতুন তথ্যাদিগুলো, সেগুলো কিন্তু কম স্টোর করতে রাখতে পারে, এবং যে কারণে কিন্তু তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সকল বিষয়গুলো কিন্তু এই কজেস অফ ফরগেটিং এর মধ্যে লক্ষণীয়। Number 4, we are going to discuss about fatigue or ক্লান্তি। মানুষের শারীরিক ক্লান্তি যখন একঘেয়েমি আসে, তার মধ্যে বৈচিত্র্যহীনতা আসে, তখন মানুষ নিজেকে দুর্বল বা ক্লান্তি বা মানসিক বিঘ্নিত অনুভব করে, এবং যে কারণে তার জীবনে নানা রকম ইম্পর্টেন্স তথ্যাদি, পড়াশোনার ক্ষেত্রে বলো বা পার্সোনাল লাইফের কোনো ব্যক্তিগত ইম্পর্টেন্স তথ্য বলো বা অফিসিয়াল কোনো তথ্য বলো, যে কোনো তথ্য কিন্তু তার মেমরিতে স্টোর করে রাখা অতটা সহজ বা আরামপ্রদ বলে মনে হয় না। সে কারণে সে তার মেমরির থেকে নানা রকম ইম্পর্টেন্স থিংসগুলো বা ইম্পর্টেন্স জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে ভুলে যেতে আরম্ভ করে, বা তার ফরগেটিং বা বিস্মরণ বা বিস্মৃতি ঘটে। সে কারণে আমরা স্টুডেন্টের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব সহজেই দূর করতে পারি, যদি তার মধ্যে নানা রকম বৈচিত্র্যতা আনতে পারি, বাচনভঙ্গির বৈচিত্র্যতা আনতে পারি, নানা রকম সাদৃশ্যতা আনতে পারি, বা একঘেয়েমি থেকে তাদেরকে যেন আমরা
বঞ্চিত করতে পারি, অর্থাৎ আমরা যেন তাদের মধ্যে অনেকগুলো বৈচিত্র্য নিয়ে আসতে পারি, যে কারণে তাদের কোনো কিছু জিনিসের প্রতি একঘেয়েমি আসবে না বা পড়াশোনার প্রতি একঘেয়েমি আসবে না। তারা তাদের লার্নিং এডুকেশনের যে লাইফটাকে সেটা তখন যেন তারা নতুনভাবে দেখতে পারে এবং খুব সহজভাবে এবং আনন্দ সহকারে সেই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারে। সে কারণে কিন্তু আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যাতে শিক্ষার্থীদের মধ্যে থেকে এই জিনিসগুলো সহজে দূর করা সম্ভব। Okay, number 5, we are going to discuss about causes of forgetting, motivated forgetting, অর্থাৎ প্রেষণাজনিত বিস্মৃতি। প্রেষণাজনিত বিস্মৃতিকে আমরা কিন্তু অবদমনও বলতে পারি বা রিপ্রেশনও বলতে পারি। মনোসমীক্ষণ তত্ত্ব অনুযায়ী আমরা কিন্তু এখানে ফ্রয়েডের নাম অনুসরণ করতেই পারি, তার নাম অনুসরণ না করলেই নয়। তিনি বলেছেন বা তার মতে এই সকল বিষয়গুলো বা এই অবদমন বা রিপ্রেশন যে বিষয়গুলো কখন আসে, যখন মানুষের জীবনে বিভিন্ন রকম নানা রকম অতীতের কষ্টদায়ক স্মৃতি যখন তার জীবনে বারবার মনে আসে, সে চাইছে যে তার জীবনে সেই সকল বেদনাদায়ক কষ্টগুলো, বেদনাদায়ক দুঃখপূর্ণ অতীতের স্মৃতিগুলো তার জীবন থেকে মুছে যাক, তা সত্ত্বেও তার জীবনে আসছে। তো সেই সকল জিনিসগুলোকে যখন আমরা ইচ্ছাকৃতভাবে নিজের উপর চাপ সৃষ্টি করে সেগুলো ভুলে যেতে চাইছি কিন্তু পারছি না, সেই সকল অবস্থাগুলোকে কিন্তু আমরা বলতে পারি যে প্রেষণাজনিত একটা ফরগেটিং বা কজেস অফ ফরগেটিং। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু সহজেই ভোলা সম্ভব নয়। যখন মানুষ যখন বাস্তব জীবনে থাকে তখন কিন্তু সেগুলো কোনো না কোনো সময় অ্যাট এ টাইম কিন্তু মনে পড়বেই এবং মনে পড়াটাই স্বাভাবিক বা বাস্তব একটা কথা। তো অবচেতন মানুষের মনে কিন্তু তবুও সেই বেদনাদায়ক স্মৃতি বা অতীতের সেই বেদনাতুর যে কাহিনী, সেগুলো কিন্তু বারবার পুনরায় মনে পড়তেই থাকে। Number 6, we are going to discuss about causes of forgetting, চেঞ্জেস অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের পরিবর্তন। মানুষ বিভিন্ন পরিবেশের মধ্যে থেকে বিভিন্ন রকম অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স অর্জন করে। সাপোজ অ্যাজ আ এক্সাম্পল হিসেবে আমরা যদি বলতে পারি যে আমি ছোটোবেলা থেকে নানা রকম বিভিন্ন পরিবেশে বড় হয়েছি এবং অ্যাট এ টাইম যখন আমি বড় হলাম, দেন আমাকে স্টাডির ক্ষেত্রে বা সোর্স অফ ইনকামের ক্ষেত্রে আমাকে বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করতে হলো এবং আমি সেই পরিবেশে সেই স্থানেই বড় হতে শুরু করলাম। তো অবভিয়াসলি আমার আগের যে ছোটোবেলার যে এনভায়রনমেন্ট বা পরিবেশটি আমি পেয়েছি এবং বড় হওয়ার পরে যেই সোর্স অফ ইনকামের সাথে আমি জড়িত হয়েছি, দেন সেখানকার অ্যাটমসফিয়ার বা সেখানকার পরিবেশের সাথে কিন্তু আমার অ্যাডজাস্ট হবে না। সে কারণে একটা আমূল পরিবর্তনের ফলে, আমূল চেঞ্জেস অফ অ্যাটমসফিয়ারের ফলে কিন্তু আমার কি হবে, আমি সেই জিনিসগুলো কিন্তু ভুলে যেতেও পারি। ওকে পিপল, নাম্বার 7 পয়েন্ট ইজ অ্যাবসেন্স অফ অ্যাসোসিয়েশনস, অনুষঙ্গের অভাব। কোনো জিনিসের সাথে বা কোনো বিষয়বস্তুর সাথে যদি কোনো কিছু সাদৃশ্য না থাকে বা দেখো কোনো একটি জিনিস কিন্তু কোনো একটি বিষয়বস্তু যখন অপর একটি বিষয়বস্তুর সাথে যখন কানেক্টেড থাকবে বা সম্পর্কযুক্ত থাকবে তখন কিন্তু সেই জিনিসটি সহজেই মনে রাখা সহজ হয়ে যায়। যেমন আমরা বলতে পারি যে আমরা যদি বলতে পারি যে ঠাকুর বলতে আমরা কি বুঝি। আমরা যদি বাংলা সাহিত্যের ক্ষেত্রে আলোচনা করতে যাই যে ঠাকুর বলতে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা স্মরণ করব বা আমাদের মেমরির মধ্যে কিন্তু অটোমেটিক্যালি সেটা বারবার রিকল হবে। ঠিক আছে, তো এই সকল বিষয়গুলো যেমন একটা ওয়ার্ডের সাথে একটা বিষয়ের যেমন কানেকশন রয়েছে বা কানেক্টেড রয়েছে, সেরকম আমাদের অ্যাসোসিয়েশনসের ক্ষেত্রে বা অনুষঙ্গের ক্ষেত্রে কিন্তু কি হয় যে একটা বিষয়ের সাথে যখন আরেকটা বিষয়ের মানে সম্পর্ক স্থাপন থাকবে, যখন অনুষঙ্গ থাকবে, তখন কিন্তু আমরা সহজেই সেই বিষয়গুলোকে মনে রাখতে বা স্মৃতিতে ধরে রাখতে সক্ষম হব। ওকে, নাম্বার 8 পয়েন্ট, we are going to discuss about causes of forgetting, mental and neural disorders, অর্থাৎ মানসিক এবং স্নায়ু রোগের ফলে যে বিস্মরণ ঘটে সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। দেখো, এটা একটা যেহেতু চিকিৎসা বিজ্ঞানিকের একটা পার্টিকুলার বিষয়, তবুও আলোচনা করতে হচ্ছে এ কারণে বিকজ দ্য টপিক উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট কজেস অফ ফরগেটিং, অর্থাৎ বিস্মৃতির কারণ সম্পর্কে আলোচনা করতে গেলে কিন্তু এই সকল বিষয়গুলো আমাদের জানতেই হবে। তদরূপ আমরা আলোচনা করতে চাই যে
আমাদের এই বিষয়গুলো কিন্তু জানাটা অত্যন্ত জরুরি, এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের বুঝতে হবে যে মানসিক বা স্নায়বিক রোগ এটা কিন্তু একটা বিরাট এফেক্ট করে আমাদের মেমরিকে মনে রাখার জন্য। আমাদের মেমরিকে কতটা পাওয়ারফুল বানাবে তার উপরে ডিপেন্ড করছে। অ্যান্ড স্পেশালি আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো যে একজন নিউরাল পেশেন্ট বা একজন মানবিক ভারসাম্য বা মানসিক ভারসাম্য একজন পেশেন্ট যখন তার স্মৃতিতে কোনো কিছু ধরে রাখতে চেষ্টা করে, তখন কিন্তু অতটা সে কারেক্টলি সেটা কিন্তু নিতে পারবে না বা স্মৃতিতে ধরে রাখতে সক্ষম হবে না। তো একটা সময় কি হয়, তার অ্যামনেশিয়া হতে পারে বা অ্যালজাইমারের প্রভাবে কিন্তু তার অ্যামনেশিয়া হতে পারে। সে বিস্মরণ হতে হতে একটা সময় কি হবে, অ্যাট এ টাইম সে তার স্মৃতির সম্পূর্ণ সব কিছু বিলুপ্ত হতে থাকবে। তো এটা কিন্তু একটা চিকিৎসা বিজ্ঞানের পার্ট, ইট ইজ আ পার্ট অফ সাইকোলজিক্যাল ম্যাটার, অ্যান্ড এটা একটা ক্লিনিক্যাল ব্যাপার রয়েছে। ওকে, তবে এই সকল বিষয়গুলো কিন্তু আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রে বা বাস্তবিক দৃষ্টিভঙ্গিতে আমাদের পঠন পাঠনের ক্ষেত্রে আমাদের মোস্ট প্রবাবলি যেটা মডার্ন জেনারেশন অফ লার্নিং এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অতটা ইম্পর্টেন্স নেই বা বিশেষ কোনো তাৎপর্য নেই। ওকে, নেক্সট উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট ফরগেটিং অফ ইমোশন, অর্থাৎ ইমোশনের ফলে, ইমোশনাল আবেগের ফলে বা প্রাক্ষবিক বিষয়ের ফলে কিন্তু মানুষ স্মৃতিতে বিস্মরণ ঘটা শুরু করে, বা আমরা বলতে পারি তীব্র ভয়, তীব্র রাগ, তীব্র ঘৃণা, তীব্র অহংকার, বিভিন্ন সকল হিউজ টাইপস অফ ইমোশনাল ক্যাটাগরি আমাদের কিন্তু আমাদের স্মৃতিতে ধরে রাখার ক্ষেত্রে কিন্তু অনেক বাধা বা আমাদের তীব্র প্রতিরোধ করার কিন্তু চেষ্টা করে। কিভাবে? আমার খুব রাগ হচ্ছে, সে কারণে আমি কিন্তু সেই আগের যে ঘটে যাওয়া জিনিসগুলো সেগুলো ভুলে যেতে পারি। আমার খুব ভয় করছে, আমার সাথে কি হয়েছিল পাস্টে সেগুলো ভুলে যেতে পারি। ঠিক আছে, আমার অতিরিক্ত রাগের ক্ষেত্রে বা যেগুলো দেখবে তোমরা সমাজে চলতে ফিরতে যেগুলো খুব রাগী ব্যক্তি হয় বা খুব জেদ টাইপের বা জেদ স্বভাবের বা রাগী হিংস্র টাইপের মানুষ হন, তো তাদের ক্ষেত্রে কিন্তু কি হয়, তারা যে সহজে কিন্তু তারা যখন কথা বলতে যান তখন কিন্তু অনেক সময় কথা বা প্রপার কথাগুলো খুঁজে পান না, যে কোন সময় কি কথা বলা উচিত সেটা কিন্তু তারা ভুলে যেতে শুরু করে এবং আবোল তাবোল বলা শুরু করে। তো এই সকল জিনিসগুলো কিন্তু অনেক সময় বা অনেক ক্ষেত্রে ঘটে থাকে, সব ক্ষেত্রে নাও ঘটতে পারে, তবে এই সকল জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তবে এই যে ভুলে যাওয়ার কিন্তু খুব ক্ষণিকের, কারণ ইমোশনালের ফলে যেগুলো বিস্মরণ ঘটে সেগুলো কিন্তু খুব ক্ষণিকের। আবার সেই প্রক্ষোভগুলো যখন আস্তে আস্তে ধীরে ধীরে কমে যেতে শুরু করে তার ইনস্ট্যান্ট তার মানসিক অবস্থা থেকে, তখনই কিন্তু তৎক্ষণাৎ তার আগের যে স্মৃতিগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে মনে পড়া শুরু করে। ওকে, নাম্বার 10 we are going to discuss about causes of forgetting, shock to brain, অর্থাৎ মস্তিষ্কে আঘাত। আমাদের মস্তিষ্কে দুর্ঘটনাজনিত কারণে বা অ্যাক্সিডেন্টাল কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু অনেক সময় স্মৃতি বিলুপ্ত হওয়ার একটা চান্সেস বা প্রবণতা লক্ষ্য হতে পারে। নাম্বার 11 রিয়াকশন অফ মেডিসিন, অর্থাৎ ওষুধের ক্রিয়া, বা আমরা বলতে পারি সহজ ভাষায় যে আমরা দীর্ঘদিন ধরে কোনো উত্তেজকপূর্ণ বা উত্তেজক বিষয়জাত কোনো ঔষধ আদি যদি আমরা সেবন করতে থাকি, দীর্ঘদিন ধরে দীর্ঘকাল ধরে আমরা যদি সেবন করতে থাকি বা খেতে থাকি, অ্যাট এ টাইম কী হবে, আমাদের যে স্নায়ুকোষগুলো কিন্তু আস্তে আস্তে তার স্মৃতিতে ধরে রাখতে পারবে না বা দুর্বল হওয়া শুরু করবে। তো সে কারণে কিন্তু আমাদের বিস্মরণ বা আমাদের মেমরি বিলুপ্ত হতে পারে। ওকে, we are finally going to discuss about the last topic, causes of forgetting, physical illness, অর্থাৎ দৈহিক অসুস্থতা। কোনো মানুষ দীর্ঘদিন ধরে ক্লান্ত বা তার শারীরিক কোনো দুর্বলতা রয়েছে, সে কারণে বা সে মেন্টালি ডিস্টারবেন্স, তো নানা রকম কারণে কিন্তু তার ফিজিক্যাল ইলনেসের জন্য সে কোনো কিছু জিনিস সহজেই ভুলে যেতে পারে। So people, we are finally discuss about the whole reason of causes of forgetting, discuss completely. Hi my dear students, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, and if you enjoyed this video so please do not forget to subscribe our channel and do not forget to like, comment and share to your friends to benefit of educational purpose.
and keep learning, happy learning, love literature. Bye bye.